এগারোটা 41 আর আমরা ট্রেন এসে ঢুকেছে বোলপুর শান্তিনিকেতন। আমি তারাপীঠ থেকে সময় লাগে 20 থেকে 25 কিলোমিটার। তো এখানে তোমরা 4 জন থাকতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে ভোর 6টা 15। আমরা এখন যাচ্ছি তারাপীঠ। আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 8টা 55 কুলিক এক্সপ্রেস, যেটা রামপুরহাটে গিয়ে পৌঁছাবে 12টা 43-এ। তো আমরা সেখানে যাবো তারাপীঠ তারামায়ের মন্দির। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি রুবি। তো আমরা বাসে করে যাবো হাওড়া। বন্ধুরা এখন বাজে 7টা 50, আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8টা 37। তো আমাদের ট্রেন এসে ঢুকেছে হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা এই কুলিক এক্সপ্রেসের একদম পেছনে রয়েছে ইভি ভিস্টাডন কোচ। তোমরা চাইলে এই কোচেও জার্নি করতে পারো বাইরের দৃশ্য দেখতে দেখতে। ভাড়াটা একটু বেশি। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 8টা 57 আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হাওড়া থেকে। এইগুলো ভালো লাগে সামনে। হ্যাঁ সিট অ্যারেঞ্জমেন্টটা দেখে দিই। ওদিকে 3 জন আর এদিকে 3 জন 6 জন। আর উপরে লাগেজ রাখার জায়গা আছে, এদিকে একটা চার্জার সকেট আছে, দোকানে ফোন চার্জ করতে পারে। বলতে পারছি পুরো 11টা আর আমাদের ট্রেন এসে ঢুকেছে বর্ধমান জংশন। তো বন্ধুরা আমাদের এই ট্রেনে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিই। তো বন্ধুরা এখন একটা চা নিলাম, লেবু চা, 10 টাকা করে, বেশ ভালো চা। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 11টা 41 আর আমরা ট্রেন এসে ঢুকেছে বোলপুর শান্তিনিকেতন।
ঘড়িতে বাজে 11:50। আমরা এসে পেয়েছি প্রান্তিক রেলওয়ে স্টেশনে। এরপর আমরা ট্রেন দাঁড়াবে সাঁইথিয়া, তারপরে রামপুরহাট। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12:16 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে সাঁইথিয়া। বন্ধুরা এখন বাজে 12:41 আর আমার ট্রেন এসে পৌঁছেছে রামপুরহাট স্টেশনে 2 মিনিট আগে। তো বন্ধুরা আমরা এখন আছি রামপুরহাট স্টেশনে, আর তোমরা এর বাইরে থেকে অটো বা টিকিট পেয়ে যাবে ট্রাফিক যাওয়ার জন্য পার হেড 50 টাকা করে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনের বাইরে। বন্ধুরা আমরা এখন অটো তুলতে চললাম, আমাদের পার হেড পড়লো 50 টাকা করে। আমরা যাচ্ছি এখন তারাপীঠ, এখান থেকে তারাপীঠ যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতো। চলে যাবে। বন্ধুরা আমরা যে তারাপীঠ মুন্ডমালিনীর যে রোডটা আছে সেই রোডের সামনে আমরা একটা হোটেল নিয়েছি, মা মুন্ডমালিনী গেস্ট হাউস। তো চলো তোমার হোটেলটা দেখাই। তো বন্ধুরা এটা হচ্ছে মা মুন্ডমালিনী রোড, আর এটা হচ্ছে আমাদের হোটেল মা মুন্ডমালিনী গেস্ট হাউস। তারাপীঠে এসে আমরা যে হোটেলে রয়েছি সেটা হচ্ছে মা মুন্ডমালিনী লজ। তো চলো তোমাদের এই হোটেলের রুম দেখাই। তো বন্ধু এটা হচ্ছে একটা সিঙ্গেল বেডের রুম। তো এখানে তোমরা 4 জন থাকতে পারবে, আর এখানে একটা টিভি পেয়ে যাবে, এখানে পাখা আছে, আর এখানে একটা পেয়ে যাবে আয়না। তো চলো এই রুমের টয়লেটটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে এই রুমের টয়লেট, আর তোমাদের এই রুমটার ভাড়া পড়বে 400 টাকা। বন্ধুরা তোমাদের এই হোটেলের ডবল বেডের একটা রুম দেখাচ্ছি। তো এই রুমটায় তোমরা 3 জন 6 জন আরামে থাকতে পারবে। তো এই রুমে একটা রয়েছে এসি এবং একটা পাখা রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে রয়েছে একটি আয়না। তো চলো এই রুমের টয়লেটটা তোমাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে এই রুমের টয়লেট। তো তোমাদের এই রুমটার ভাড়া পড়বে এসি এবং গিজার ছাড়া 700 টাকা। তো বন্ধুরা আমরা এখন এখান দিয়ে চা খাবো, তারপর আমরা চা খেয়ে যাবো তারাপীঠের মায়ের মন্দিরে। চা খাবে তুমি? তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি তারা মায়ের মন্দিরে। একটা দিয়ালে লাগাবে, একটা জায়গা ঘরটা ছোট না, না না বেডরুমে রাখা যায়। এটা কত? এটা না বেডরুমে উচিত না রাখা, আমার নেই তাই আমি রাখি। এটা কত দাম দাদা? 1900। ঠিক কত কম না, আমি বার্গেনিং এখানে করে হয় না, ওই জন্য আমি বলতে পারছি না। আমার লাগছে, আপনি লাস্ট কত হলে পারবেন?
আমি তো ওটিতে কাজ করি। সব দেখি সেগুলো দেবে না, উনি আলাদা পুজো করছে। আমি বললাম দু জায়গায় আর ধরে দিয়ে চলে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তারাপীঠের মন্দিরে। তো এখন এই মন্দিরে কিন্তু বিশাল ভিড় রয়েছে। দেহ হচ্ছে একটা আছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি তারাপীঠের শ্মশানে। ওখানে উঠতে দেবে না তো, ওখানে উঠতে দেবে না, এখানে নিচু নিচু দেখে হাঁটো। পায়ে লাগছে দাও। এই দিক দিয়ে যেতে হবে, এই দিক দিয়ে এদিকে চলো। এই জুতোগুলোর মধ্যে ঘুরে ঢুকবে নাকি? তো বন্ধুরা আমরা শ্মশান থেকে বেরিয়ে আমরা চা খাচ্ছি, 10 টাকা করে ভাড়া করলে বেশ ভালোই খেতে। তো বন্ধুরা আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের একদমই কাছে মুন্ডমালিনী মায়ের মন্দিরে। আমি এগুলো এনেছিলাম দিয়ে লাগবে না, হাতে রাখুন না, নাহলে পরে এটা পঞ্চমন্দির পঞ্চমন্দিরটা তো আমাকে দে। মানুষ
বন্ধুরা তোমরা যে এই ছবিটি এই দেয়ালে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মা তার মুন্ডমালাটি খুলে স্নান করতে যেতেন। তো সেই ছবিটি এই দেয়ালে আঁকা আছে। এদিকে মুখ করা কিছু আর কিছু এদিকে মুখ করা দেখতে সব সব এগুলো হচ্ছে এটা পঞ্চমুণ্ডুর মধ্যে দেখ চাঁড়ালের, শিয়ালের, তারপরে হচ্ছে শিয়ালের আর 5টা মুন্ডু থাকে যে চাঁড়াল মানে মানুষ। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তো তোমরা সেটা এর পরের ভিডিওতে দেখতে পারবে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।